ম্যাম, এটা আপনার টাকা পড়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এটা আমার টাকা পড়ে গিয়েছিল। মেয়েটি মনে মনে ভাবতে লাগলো, চাকরি পাওয়ার আগেই আমার লটারি লেগে গেল। আজকে আমিই চাকরি পাবো। থ্যাংক ইউ স্যার। স্যার, এটা আপনার টাকা পড়ে গিয়েছিল। এতগুলো টাকা? হ্যাঁ হ্যাঁ, এগুলি আমারই টাকা, ভুল করে পড়ে গিয়েছিল। থ্যাংক ইউ স্যার। ম্যাম, আপনার টাকা পড়ে গিয়েছিল। না না, এটা আমার টাকা নয়। হ্যাঁ ম্যাম, আপনারই টাকা পড়ে গিয়েছিল। না, এটা আমার না। যার টাকা পড়ে গিয়েছিল সে হয়তো খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে এখানেই আসবে, তখন আপনি তাকে দিয়ে দেবেন। ঠিক আছে ম্যাম। গ্রামের মানুষ কবে থেকে ইন্টারভিউ দিতে শুরু করেছে? এর পোশাক দেখে মনে হচ্ছে ইন্টারভিউ দিতে নয়, গ্রামের কোনো বাড়িতে খেতে এসেছে। এইসব মানুষদের কবে থেকে চাকরি দিচ্ছে? এরা তো অনেক গরিব, এরা তো মাঠে খাটারই যোগ্য। তোমার কি মনে হচ্ছে এ চাকরি পাবে? দেখবে, স্যার দেখেই একে ধাক্কা মেরে বাইরে বের করে দেবে। এবার আমার পুরো বিশ্বাস হয়ে গেছে, চাকরি পেলে তুমি পাবে, নয়তো আমি পাবো। এ তো একদমই চাকরি পাবে না। অরুণ, অখিল, দীপিকাকে এখানে পাঠাও। হ্যাঁ স্যার, পাঠাচ্ছি। অখিল, দীপিকা, আপনাদের স্যার ডাকছেন। দেখলে, ডেকেও নিলেন। তুমি এখানে বেকার এসেছো। তোমার যদি ইন্টারভিউ নিত তাহলে আমাদের সঙ্গে ডেকে নিত, কিন্তু ডাকেনি, তাই না? এরপর স্যার তোমাকে ধাক্কা মেরে বাইরে বের করে দেবে। এর থেকে ভালো তুমি নিজেই এখান থেকে চলে যাও। এটা তোমার জন্য ভালো। গ্রামের মেয়ের যত সব। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বসবে না? ম্যানেজার স্যার আপনাদের ভেতরে আসতে বলেছেন, বসার কথা বলেননি। আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ স্যার, বলুন। আমার কোম্পানিকে কেন চাকরি করার জন্য পছন্দ করেছো? স্যার, আপনার এই কোম্পানি অনেক বড়, অনেক নাম শুনেছি এই কোম্পানির, আর প্রত্যেকের স্বপ্ন আপনার কোম্পানিতে জয়েন করে নিজেকে উন্নত করা এবং কোম্পানির উন্নতি করা। ঠিক আছে দীপিকা, আপনি কি বলতে চান এই ব্যাপারে? স্যার, আপনি যদি কোম্পানিতে কাজ করার সুযোগ দেন তাহলে এই কোম্পানিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাব। আমার নিজের কাজের প্রতি বিশ্বাস আছে, আর আমি কঠোর পরিশ্রমী। ঠিক আছে, আমি তোমাদের দুজনের সিভি দেখেছি, কোয়ালিফিকেশন খুব ভালো।
কিন্তু একটা জিনিসের খুব অভাব আছে। স্যার, আপনার কোম্পানির জন্য যতটা কোয়ালিফিকেশন দরকার তার জন্য আমরা তৈরি আছি, কিন্তু আর কি জিনিস আছে যেটা আমাদের মধ্যে নেই? একটা চাকরির জন্য যে যে নিয়মাবলীগুলো ঠিক করেছিলেন ওইগুলোর জন্য আমরা তো একদম ঠিক। হ্যাঁ, আমি মানছি যে তোমরা একদম ঠিক, কিন্তু একটা জিনিস আছে যেটা তোমাদের মধ্যে নেই। কিন্তু ওটা কি স্যার? 1 মিনিট, এখনই বলছি। অরুণ, রাখিকে ভেতরে পাঠাও তো। আপনি ভেতরে যান, আপনাকেও স্যার ডাকছেন। গুড মর্নিং স্যার। মর্নিং। স্যার, এর সিভিতে এমন কি আছে যেটা আমাদের সিভিতে নেই? ও খুব সৎ। ওর ভেতরে সততা এবং মহানুভবতা দুটোই আছে, যেটা তোমাদের মধ্যে একটুকুও নেই। এর মানে? এর মানে হলো, গেটের বাইরে কি হয়েছিল নিশ্চয়ই মনে পড়েছে। ওই টাকাগুলো আমি গার্ডকে দিয়েছিলাম, যাতে আমি তোমাদের 3জনের সততার পরীক্ষা নিতে পারি। ওই পরীক্ষায় রাখি পাস করেছে। তোমরা দুজনে একটুও সৎ নয়। তোমাদের মতো মানুষদের আমার কোম্পানিতে আমি রাখতে পারবো না। তোমরা যেতে পারো। কিন্তু স্যার, আপনি এরকম আমাদের সঙ্গে করতে পারেন না। আমার কোম্পানি আমার নিয়মে চলবে। বেরিয়ে যাও এখান থেকে। ঠিক আছে স্যার। আর হ্যাঁ শোনো, যাওয়ার সময় ওই টাকাগুলো রিসেপশনে ফেরত দিয়ে যাবে, যেগুলো তোমরা ওখান থেকে নিয়েছিলে। আমার কোম্পানি কাজ না করলে কাউকে কোনো স্যালারি দেয় না। ঠিক আছে স্যার। রাখি, বসো। রাখি, তোমার চাকরি পাক্কা। তুমি খুব সৎ। স্যার, থ্যাংক ইউ স্যার। তবুও ফর্ম্যালিটির জন্য তোমার সিভিটায় দেখব। ঠিক আছে স্যার।